আচ্ছা, চুম্বক কথাটা পড়াবো। চুম্বক, তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া, একটা মেজর অধ্যায়, তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া। আচ্ছা, ওকে, তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়াতে চলে যাই। এর মধ্যে যে বেসিক যে কথাবার্তাটা সেটা হচ্ছে তড়িৎ প্রবাহিত হলে চুম্বক কিভাবে কি উৎপন্ন হয়। এটা একটা তার, এই তার দিয়ে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। আমরা জানি তার দিয়ে যদি ইলেকট্রন প্রবাহিত হয় তখন তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়। তার চারপাশে উৎপন্ন হবে ম্যাগনেটিক ফিল্ড, যেটাকে প্রকাশ করা হবে বি দিয়ে। ম্যাগনেটিক ফিল্ডকে প্রকাশ করা হয় বি দিয়ে। আর প্রবাহ হচ্ছে আই, অর্থাৎ প্রবাহ যেদিকে যায় তার সমকোণে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়। আবার 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 ঠিক এমন হয় যে, মনে করো মনে করো এটা একটা তার। এখন একটা ম্যাগনেট যদি এই তারের কুণ্ডলীর ভিতর দিয়ে পাস করা হয়, ওই ম্যাগনেট থেকে নির্গত যে বলরেখাগুলো, এই বলরেখাগুলো গিয়ে ধাক্কা দিবে তারে থাকা ফ্রি ইলেকট্রনগুলোকে, ফলে ফলে প্রবাহ সামনের দিকে যেতে যেতে থাকবে এবং লাইটটা জ্বলে উঠবে। ম্যাগনেটের মুভমেন্ট অফ, বলরেখা দ্বারা ধাক্কা অফ, এটাও লাইটও জ্বলবে না। অর্থাৎ দুইটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে কোনো ধরনের ব্যাটারি নাই, জাস্ট ম্যাগনেটকে মুভমেন্ট করে বলরেখার সাহায্যে ইলেকট্রনগুলোকে চালনা করে প্রবাহ পাওয়া। আর আরেকটা হচ্ছে যে, যদি তারের মধ্যে প্রবাহ চালনা করা হয় তাহলে আশেপাশে চুম্বক ক্ষেত্র পাওয়া। তো দুইটা জিনিস। তার মানে তড়িৎ প্রবাহের ফলে চুম্বক ক্ষেত্র, আর চুম্বক প্রবাহের ফলে একটা তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র কেন বললাম? কারণ যেখানে প্রবাহ হবে সেখানে সরি যেখানে প্রবাহটা ইলেকট্রন মুভ করবে সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড একটা উৎপন্ন হয়ে থাকবে। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা আমাদের এই অধ্যায়ের মধ্যে এই জিনিসটাই আছে। আমরা এবার এই সংক্রান্ত সূত্রটা যেটা সেটাকে আয়ত্ত করব। আচ্ছা, তো আমাদের আমাদের প্রথম টপিকসটা হচ্ছে গতিশীল আধানের উপর চুম্বক বল। গতিশীল আধানের উপর চুম্বক বল। ওকে, গতিশীল আধানের উপর চুম্বক বল, এটা হচ্ছে আমাদের প্রথম টপিকস। আমরা এটা শিখবো। আমরা সূত্র থেকেই পুরো বিষয়টা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। যেমন এফ, তারা সূত্র বলছে এফ সমানুপাতিক কিউ ভি ভি সাইন থিটা। আচ্ছা, আমরা এখন যাচাই করব সূত্রটা সঠিক কিনা। প্রথমে নেই এফ সমানুপাতিক কিউ কে, পরে নেই এফ সমানুপাতিক ভি, এফ সমানুপাতিক বি, এফ সমানুপাতিক সাইন থিটা। আচ্ছা, তো প্রথম কোশ্চেনটা হচ্ছে এফ সমানুপাতিক কিউ কিভাবে। আচ্ছা, কিউ হচ্ছে চার্জ। এখন তোমরাই বলো, গতিশীল আধানের উপর চুম্বক বল, এখানে একটা ম্যাগনেট সেট করা আছে। ম্যাগনেট, হ্যাঁ,
এখানে একটা ম্যাগনেট সেট করা আছে, ম্যাগনেট থেকে বলরেখা নির্গত হচ্ছে। আমরা জানি ম্যাগনেট থেকে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স নির্গত হয়, এবং তুমি যদি ঠিক এই বরাবর একটা ইলেকট্রনকে শ্যুট করো, তাহলে আচ্ছা, ইলেকট্রন যাওয়া মানে কি? প্রবাহ সৃষ্টি করা। তাহলে ইলেকট্রন যদি যাওয়ার পথে প্রবাহ সৃষ্টি করে, তখন তার চারপাশে কি উৎপন্ন হবে? ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে। তাহলে সেই ম্যাগনেটিক ফিল্ড এই ম্যাগনেটিক ফিল্ডের সাথে হয় আকর্ষণ হবে, না হয় বিকর্ষণ হবে। অর্থাৎ ইলেকট্রনটা একটা বল লাভ করবে, কারণ আমরা জানি আকর্ষণ বিকর্ষণ হয় একটা বল। আবার বলছি, ম্যাগনেট থেকে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়েছে, ইলেকট্রন গতিশীল অবস্থায় আছে, ইলেকট্রন গতিশীল অবস্থায় হলে তারও চারপাশে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়। তাহলে ইলেকট্রন যখন চলে, সে একটা ম্যাগনেটিক ফিল্ড নিয়ে চলে, সেই ফিল্ড যখন এই ফিল্ডের মধ্যে চলে আসবে, হয় সেটা আকর্ষণ হবে, না হয় বিকর্ষণ হবে। অর্থাৎ ম্যাগনেটের লাইন যেটা হবার কথা ছিল এটা না হয়ে এখন ম্যাগনেটের ডিরেকশন হবে হয় এটা, না হয় এইটা। মানে হয় বিকর্ষণ হবে, না হয় আকর্ষণ হবে। আমি জানি না অ্যাকচুয়ালি কি হবে, আমার সেটা দরকার নেই। আমার বল সম্পর্কে বলা দরকার, বল সম্পর্কে বলছি। তাহলে এবং এই বিষয়টা আমরা পরে বুঝতে পারবো, কখন আকর্ষণ হয়, কখন বিকর্ষণ হয়, এটা আরো পরে। আচ্ছা, তো এতটুকু বুঝতে পারলাম। তাই এটাই হচ্ছে যে গতিশীল আধানের উপর, গতিশীল আধান হচ্ছে ইলেকট্রন, তার উপরে এই চুম্বক বল। ওকে, তাহলে লক্ষ্য করো, একটা ইলেকট্রন না ছেড়ে যদি আমি 10টা, 100টা, 1,00,000টা ইলেকট্রন ছাড়ি, অর্থাৎ 100টা ইলেকট্রন যদি ছাড়ি, তোমার কি মনে হয় যে বল কি আগের মতোই থাকবে, না বেশি হবে? একটা ইলেকট্রন যে বল লাভ করবে, 100টা ইলেকট্রন মিলে 100 গুণ বেশি বল লাভ করবে। অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা, যেটাকে আমরা চার্জ কিউ বলি, অর্থাৎ একটা ইলেকট্রন হলে ই লিখি, বা একাধিক ইলেকট্রন হলে আমরা কিউ লিখি। তাহলে কিউ যত বেশি, বল তত বেশি। তাহলে প্রথমটা রাইট, কিউ যত বেশি, বল তত বেশি। আচ্ছা, এবার আসো, এই ইলেকট্রন মুভই করলো না। ইলেকট্রন যদি মুভ না করে, তাহলে আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয় না। ইলেকট্রন যত বেশি মুভ করবে, ম্যাগনেটিক ফিল্ড তত স্ট্রং হবে। ইলেকট্রন যত স্লো মুভ করবে, ম্যাগনেটিক ফিল্ড তত কম উৎপন্ন হবে। আচ্ছা, তাহলে এখন বলো তো, এই ইলেকট্রনের ব্যাগ যদি বেড়ে যায়, তাহলে তার আশেপাশে ম্যাগনেটিক ফিল্ডটা বড় হবে। সেই বড় ম্যাগনেটিক ফিল্ড এই ম্যাগনেটিক ফিল্ডের সাথে আকর্ষণ আর বিকর্ষণ আগের চেয়ে বেশি করবে। যদি ইলেকট্রন স্লো যায়, তাহলে তার চারপাশে উৎপন্ন হবে ক্ষুদ্র ম্যাগনেটিক ফিল্ড। সেই ক্ষুদ্র ম্যাগনেটিক ফিল্ড যখন এইখান দিয়ে যাবে, তখন আকর্ষণটাও কম হতে পারে বা বিকর্ষণটাও কম হতে পারে। তাহলে আমরা বলতে পারি, ব্যাগ যদি বেশি হয় তাহলে বল বেশি হবে, ব্যাগ কম হলে বল কম হবে। তাহলে রিলেশন রাইট। এবার আসো, এবারে চুম্বক ক্ষেত্র, আমি যে চুম্বকটা সেট করেছি, এই চুম্বকটা না দিয়ে যদি আমি আরো বড় চুম্বক দেই, বড় চুম্বকের ম্যাগনেটিক ফিল্ড আরো স্ট্রং, আরো বেশি, তাহলে বড় চুম্বকের ক্ষেত্রে সেই আকর্ষণ বিকর্ষণ বলটাও কি বড় হয়ে যাবে, বেড়ে যাবে। আর ছোট চুম্বকের ক্ষেত্রে কমে যাবে। অর্থাৎ চুম্বক ক্ষেত্র যত বেশি হবে, যত স্ট্রং হবে, বল তত বেশি হবে। চুম্বক ক্ষেত্র যত স্ট্রং, যত বড় হবে, বল তত বেশি হবে। চুম্বক ছোট হবে, বল তত কম হবে। এবার আসো সাইন থিটা। যদি দেখা গিয়েছে যে ইলেকট্রন যেদিকে যায়, যদি সেটা চুম্বক ক্ষেত্রের সাথে সমকোণে থাকে, সবচেয়ে বেশি বল লাভ করে। আর যদি কোনো ইলেকট্রন চুম্বক ক্ষেত্রের দিকে অথবা দূরে যায়, তাহলে বলের পরিমাণ থাকে 0। তাহলে আবার বলছি, ইলেকট্রন যদি চুম্বক ক্ষেত্রের সাথে সমকোণে যায়, 90 ডিগ্রিতে যায়, সবচেয়ে বেশি হয়। আর অর্থাৎ থিটা ইকুয়াল টু 90-তে বেশি, আর থিটা ইকুয়াল টু 0 বা 180-তে 0, মানে কোনো বলই লাভ করে না। তাহলে এখন বলো তো, যে 0-তে কম, 90-তে বেশি, এই নেচারটি কি সাইনের না কসের? আচ্ছা, সাইন 0 কত? 0। সাইন 90 কত? 1। অর্থাৎ সাইন 0 0, সাইন 91। 90-তে বেশি দেখায় সাইন, 0-তে কম দেখায় সাইন। তাহলে তাহলে আমি বলতে পারি যে
যে এই রিলেশনটা যে 90 ডিগ্রিতে মান বেশি দেখায়, 0 ডিগ্রিতে মান 0 দেখায়, এই রিলেশনটা তো এই নেচারটা তো সাইনের, তাহলে এফ প্রপোর্শনাল টু সাইন থিটা। যদি এই সবগুলো এফ নিয়ে একটা এফ লিখি, সবগুলো সমানুপাতিক থেকে একটা সমানুপাতিক লিখি, সবগুলোকে গুণ করে যদি যেহেতু সবাই উপরের সংখ্যা, তাহলে লিখতে পারি কিউ ভি ভি সাইন থিটা। তাহলে এই হচ্ছে গতিশীল আধানের উপর চুম্বক বলের সূত্র। আমরা এখানে সমানুপাতিক চিহ্নটা রাখবো না, সমানুপাতিক ধ্রুবক হিসেবে এখানে 1 ইউজ করা হয়, অর্থাৎ কিউ ভি ভি সাইন থিটা। এটা দিয়ে আমরা ম্যাথ করব। ওকে, আচ্ছা, আমাকে এবার কেউ বলো যে আমি এখানে কোন অংশটা আরেকটা আবার রিপিট করব, কোন অংশটা বুঝতে সমস্যা হয়েছে আমাকে আরেকবার বলো একটু। কেউ আছো যে এটা বুঝো নাই? মাইক্রোফোনটা অন করে বলো। আচ্ছা, ফারদিন বুঝছো? আচ্ছা, এখানে এহসানের মাইক্রোফোনটা নাই, মাইক্রোফোনের সিম্বলটা নাই এহসানের। আর আর কে আছো এখানে? আচ্ছা ফারদিন, স্পিকারটা অফ করে ফেলো, মাইক্রোফোনটা অফ করে ফেলো। আর রাকিব বুঝছো? রাকিব, ওকে, তাহলে আমি আর এখানে যা কারো সমস্যা নাই, আমি আর এটা রিপিট করছি না, আমি সরাসরি আরেকটা টপিক্সে চলে যাচ্ছি এখন। আর না, ফার্স্ট টাইমে না বুঝলে তো সুব্যবস্থা আছে, ভিডিওগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এবার আসো চলে যাই বিও সেভার সূত্র। বিও সেভার সূত্র, ওকে। তো বিও সেভার দেখো কি বলেছে, উনি সূত্রটা দিয়েছে এমন যে একটা তারের জন্য উনি সূত্র দিয়েছে, তারের এই ছোট্ট অংশটা ডিএল, এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে আর, এখানে ডিভি, প্রবাহ হচ্ছে আই, আর কোণটা হচ্ছে থিটা। ওকে, তো এবার আমরা সূত্রটা নিজেই একটু চেক করব। উনি বলেছে ডিভি প্রপোর্শনাল টু আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। আমরা এখন চেক করব ওনার সূত্রটা আসলে সঠিক কিনা। উনি যে যে আইডিয়াগুলো বলেছে, আইডিয়াগুলো চেক করব আমরা এখন। যদি এই লাইনগুলো সঠিক হয় তাহলে সূত্রটা সঠিক হবে, যদি এই রিলেশনগুলো সঠিক হয় তাহলে সূত্রটা সঠিক হবে। ওকে, তাহলে চলে যাই লাইনটা সঠিক কিনা। আচ্ছা, এই সবাইকে লক্ষ্য করো, এই ডিবি মানে হচ্ছে চুম্বক ক্ষেত্র, তো অর্থাৎ ডি মানে হচ্ছে ক্ষুদ্র চুম্বক ক্ষেত্র। তো ডি কেন লিখলাম একটু বলি। এই তারটা অসীম একটা তার, এই তারটা হচ্ছে অসীম তার, কোথায় শেষ কোথায় শুরু কিচ্ছু জানি না, অসীম একটা তার। সেই তারের ছোট্ট একটা অংশ কেটে নিলাম। আচ্ছা, তাহলে কোনো একটা বড় অংশ থেকে যখন ছোট অংশ আমরা কাট করি তখন সেটাকে বলি আমরা ডি, ডি দিয়ে এক্সপ্রেস করি। অর্থাৎ যদি তারের দৈর্ঘ্য এল হয় তাহলে আমরা বলি যে এটা হচ্ছে ডিএল। ডিএল মানে হচ্ছে এটা তারের ছোট্ট একটা অংশ। ডিবি হচ্ছে, এখন দেখো তারটা যদি বড় হতো তাহলে চুম্বক ক্ষেত্র বড় পাওয়া যেত, তারের যেহেতু ছোট্ট অংশ বিবেচনা করছি তাহলে চুম্বক ক্ষেত্র পাওয়া যাবে কি ছোট। তারের যেহেতু ছোট অংশ বিবেচনা করছি তাহলে চুম্বক ক্ষেত্র হবে কি ছোট। তাহলে ডিএল তারের জন্য চুম্বক ক্ষেত্র আর বি না হয়ে হবে ক্ষুদ্র চুম্বক ক্ষেত্র, যেটাকে এক্সপ্রেস করছি ডিভি দিয়ে। আচ্ছা, তাহলে ছোট্ট অংশের জন্য চুম্বক ক্ষেত্র হচ্ছে ছোট ডিভি, এবং এখানে যে লোকটা দাঁড়িয়ে আছে তার দূরত্ব হচ্ছে আর, তার দূরত্ব হচ্ছে আর।
এখন তুমি বলো, একটু আইডিয়া করে জাস্ট বলো যে ডিএল যে তারটা, এই তার থেকে যে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে, এই আর বড় হলে বেশি হবে না কম হলে বেশি হবে? আমরা জানি তুমি দূরত্ব বাড়লে কি হবে, তুমি ম্যাগনেটিক ফিল্ড থেকে দূরে সরে যাবে, অর্থাৎ সেখানে ডিবির পরিমাণ হবে কম। তাহলে আর কমালে ডিবি বাড়বে, আর বাড়লে ডিবি কমবে, অর্থাৎ দূরত্ব বেড়ে গেলে ডিবি চৌম্বক ক্ষেত্র কমে যাবে। এবার আসো, তুমি যদি এখানে 2 অ্যাম্পিয়ার প্রবাহ ইউজ না করে 100 অ্যাম্পিয়ার ইউজ করো, মানে অসংখ্য ইলেকট্রনের ফ্লো 100 অ্যাম্পিয়ার, তাহলে সেই ক্ষেত্রে তুমি এই বিন্দুতে 2 অ্যাম্পিয়ারের তুলনায় 100 অ্যাম্পিয়ারে বেশি পরিমাণ চৌম্বক ক্ষেত্র পাবে। তাহলে প্রবাহ যত বেশি চৌম্বক ক্ষেত্র তত বেশি, প্রবাহ নাই চৌম্বক ক্ষেত্র নাই। তাহলে দুইটা জিনিস আমরা লক্ষ্য করলাম, প্রবাহ বেশি হলে চৌম্বক ক্ষেত্র বেশি হয়, তাহলে সমানুপাতিক। আর একটা জিনিস দেখলাম, আর আর বেশি হলে ডিভি কম হয়, আর কম হলে চৌম্বক ক্ষেত্র বেশি হয়। এবং তোমরা এই এই পর্যন্ত তোমরা যে সূত্রগুলো শিখেছো সেটা হচ্ছে এফ ইকুয়াল টু জি m1 m2 বাই ডি স্কোয়ার, এফ ইকুয়াল টু সি q1 q2 বাই ডি স্কোয়ার। আচ্ছা, অস্পর্শীয় বল দেখো, এটা মহাকর্ষীয় বলের সূত্র, এটা হচ্ছে দুইটা চার্জের মধ্যকার সূত্র। এগুলো কোনোটা স্পর্শীয় বল না, এটা হচ্ছে সব অস্পর্শীয় বল। এই অস্পর্শীয় বলের ক্ষেত্রে, মানে যে বলগুলোকে ধরা যায় না, বোঝা যায় না, সরি, মানে তোমার টাচ করতে পারবে না, এই ধরনের বলের ক্ষেত্রে সবসময় দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। দেখো, সবগুলোই হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখন বলতো, এখানে যে আমি চুম্বক বল নিয়ে আলোচনা করছি, সেটা কি স্পর্শ বল না অস্পর্শ বল? অবশ্যই অস্পর্শ বল। তাহলে অস্পর্শ বলের ক্ষেত্রে সবসময় কি হবে রিলেশনটা, সেটা হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই ক্ষেত্রে আমি জানি সেটা ব্যস্তানুপাতিক হয়, কারণ আর বাড়লে ডিবি কমে, আর কমলে ডিবি বাড়ে, তাহলে ব্যস্তানুপাতিক। কিন্তু সেটা ব্যস্তানুপাতিক দিয়ে সেটা হয় বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা, তাহলে ডিবি প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার, তাহলে আচ্ছা, দুইটা রাইট পেলাম। এবার আসো ডিএল। আমি যদি তার এই ছোট্ট অংশ বিবেচনা না করে পুরো তারটা নিয়ে বিবেচনা করি, তাহলে তো সেখানে ম্যাগনেটিক ফিল্ড আরো বেশি পাবো। কারণ দেখো, আমরা যে ছোট মোটরগুলো ইউজ করি সেখানে তার থেকে কম, বাট আমাদের ফ্যানের ভিতরে যে মোটরটা থাকে সেটা যদি তুমি খুলে দেখো, তাহলে দেখবো যে অসংখ্য তার, খুব মোটা মোটা তার। তাহলে তার যত বেশি চুম্বক ক্ষেত্র তত বেশি, তার যত কম চুম্বক ক্ষেত্র তত কম। সমানুপাতিক, বেশি হলে বেশি, কম হলে কম। তাহলে ডিবি সমানুপাতিক ডিএল, তারের দৈর্ঘ্য বেশি হলে ডিবি বেশি হবে। এবার আসে সাইন থিটা। এখন একটা লোক এখানে দাঁড়িয়ে আছে, তা আমরা তো জানি যে প্রবাহ গেলে তার সমকোণে সবচেয়ে বেশি সমকোণে তার ম্যাগনেটিক ফিল্ডটা উৎপন্ন হয়। এখন কেউ যদি তার উপরেই থাকে, অর্থাৎ মনে করো সে এখানে এলো, কোনটা ছোট হলো, আবার এখানে এলো, কোন আরো ছোট হলো, এবার গিয়ে তারের উপরে। আচ্ছা, তারের উপরে তারের কোনো প্রভাব নাই, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এই তার দ্বারা যে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে সেটা কখনো এই তারকে প্রভাবিত করবে না। তাহলে যদি প্রভাবিত করতো, তাহলে প্রভাব দেওয়ার ফলে প্রত্যেকটা তারই নাড়াচাড়া করতো। অর্থাৎ আমি আবারও বলছি, যে তার যে ফিল্ড উৎপন্ন করবে সেই ফিল্ড কখনো তার নিজের উপর প্রভাব ফেলবে না, ফেলবে অপর কোনো তারের উপর। এই তারের ম্যাগনেটিক ফিল্ড এই তারকে হয়তো আকর্ষণ করবে, না হয় বিকর্ষণ করবে, এমন কিছু করবে, কিন্তু নিজে নিজেকে কিছু করবে না। তার মানে 90 ডিগ্রিতে সবচেয়ে বেশি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যায়, কিন্তু যদি কেউ তারের উপরে তুমি চেক করো ম্যাগনেটিক ফিল্ড, তারের উপর কোনো ম্যাগনেটিক ফিল্ড তুমি পাবে না। অর্থাৎ আমি যেটা আরেকবার বলি, যে চুম্বক, একটা চুম্বক অপর চুম্বককে আকর্ষণ করে, কিন্তু একটা চুম্বক তার ক্ষেত্র দ্বারা সে নিজেকে কখনো আকর্ষণ বা বিকর্ষণ করে না। এটাই হচ্ছে আমাদের কোশ্চেনটা। তাহলে যদি কোণের মান কমতে কমতে 0 ডিগ্রি হয় তার উপরে চলে আসে, তখন সেখানে কোনো বল থাকবে না, অর্থাৎ চুম্বক ক্ষেত্র তুমি পাবে না। চুম্বক ক্ষেত্র পেতে হলে, তার থেকে সবচেয়ে বেশি পেতে হলে তার থেকে সমকোণে থাকতে হবে। অন্যথায় তুমি যদি কোণ কমাতে থাকো, চুম্বক ক্ষেত্রের মানও কমতে থাকবে। তাহলে 90-এ বেশি, 0-তে কম, এই নেচারটা কার? সাইন কস টেন কট, এটা অবশ্যই সাইনের নেচার। সাইন 0 0, সাইন 91, তাহলে ডিবি সমানুপাতিক সাইন থিটা। তাহলে এই সবগুলো ডিবি মিলে আমি লিখলাম একটা ডিবি। এটা উপরের সংখ্যা, উপরের সংখ্যা, উপরের সংখ্যা, 3টা বসবে উপরে, আর 8টা হচ্ছে নিচের সংখ্যা, 8টা বসবে নিচে।
সূত্র কমপ্লিট। অর্থাৎ এই হচ্ছে ভিউ সার্ভারের সূত্র। এখন সূত্রটা কেউ না বুঝে থাকলে আমাকে একটু বলো যে কোন অংশটা বুঝো নাই, বা কোন অংশটা আরেকবার রিপিট করবো। মাইক্রোফোনটা অন করে বলো। আচ্ছা, থিটার ব্যাপারটা, থিটাটা আমি বলেছি যে তুমি একটা তার থেকে একটা তার থেকে একটা তারে যখন প্রবাহ হয় তখন ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে উৎপন্ন হয়? সমকোণে। এখন সমকোণে যদি ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়, মনে করো এই তার থেকে সমকোণে ম্যাগনেটিক ফিল্ডগুলো উৎপন্ন হচ্ছে, তো সমকোণে উৎপন্ন হয়। এখন আমি কি করলাম, আমি কোণটা কমালাম, আমি একটু কোণাকুণি থাকলাম। তো সমকোণে থাকলে যে পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড আমি রিসিভ করবো, কোণাকুণি থাকলে ওই বলরেখার প্রভাব আমার কাছে কম হবে। আমি যদি সেই রেখা থেকে, এই রেখা থেকে যদি আমি আরেকটু দূরে যাই, আরো কম হবে, আরো দূরে যাই, আরো কম হবে। আমি যদি একদম সমকোণে চলে যাই, বা এই রেখাটা সমকোণে মানে তার উপরেই চলে যাই, অর্থাৎ তারের উপরে, তারের দ্বারা কোনো ম্যাগনেটিক ফিল্ডের প্রভাব নাই, মানে তার থেকে যে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হবে সেই ক্ষেত্র দ্বারা ওই তারের উপরে কোনো প্রভাব হবে না। মানে তুমি যদি একটা তারকে প্লাস আর মাইনাসে জয়েন দিয়ে যদি এখানে প্রবাহ চালনা করো, সেখান থেকে যদি কোনো ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়, সেই ফিল্ডের জন্য এই তার কখনো নড়াচড়া করবে না। অর্থাৎ তার মানে ইনডাইরেক্টলি যে কথাটা বলবো সেটা হচ্ছে, তারের উপর চিন্তা করবো, তুমি সমকোণে আছো, সেখান থেকে 90 ডিগ্রি কোণে ঘুরে যাওয়া মানে অ্যাকচুয়ালি তো সেই তারের উপরে চলে আসা। তো তারের উপরে যদি তুমি চলে আসো, তাহলে সেখানে কোনো ধরনের তুমি ম্যাগনেটিক ফিল্ড অনুভব করবে না। আর তুমি না, মানে অ্যাকচুয়ালি তারটা অনুভব করবে না। আচ্ছা, মাহির কথাটা কি কিছু বুঝতে পেরেছো? আচ্ছা, আর কার কি কোশ্চেন আছে একটু আমাকে বলো, আরেকবার রিপিট করতে যাচ্ছি। আর কারো কোশ্চেন নাই? ওকে, তাহলে আমি নেক্সট টপিক্সে চলে যাই। তো নেক্সট টপিক্সে যাওয়ার আগে আমি সমানুপাতিক চিহ্নটা কি ভেঙে নিই। ডিভি ইকুয়াল টু, এই সমানুপাতিক চিহ্নটা তুলতে হলে আমাকে একটা সমানুপাতিক ধ্রুবক ইউজ করতে হবে, সেটা হচ্ছে মিউ নট বাই 4 পাই, মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। ওকে, তাহলে সমানুপাতিক ধ্রুবকটার কথা মনে রাখবে, মিউ নট বাই 4 পাই। এই মিউ নটের মান হচ্ছে 4 × tan−7 মিউ নটের মান। আর মিউ নট হলো চৌম্বক প্রবেশ্যতা, চৌম্বক প্রবেশ্যতা। আচ্ছা, চৌম্বক প্রবেশ্যতা যেটা অ্যাকচুয়ালি হয় একটা মাধ্যমের, অর্থাৎ যে মাধ্যমে আমরা আছি সেই মাধ্যমটাকে চৌম্বক কি পরিমাণ ভেদ করতে পারলো, চৌম্বক বলরেখাগুলো সেই মাধ্যমটাকে কি পরিমাণ ভেদ করতে পারলো, সেটাই হচ্ছে চৌম্বক প্রবেশ্যতা। তুমি যদি পানিতে নিয়ে সেই এক্সপেরিমেন্টটা করো, তাহলে সেখানে তুমি মিউ নটের মান কম পাবে। কারণ হচ্ছে, কেন কম পাবে? কারণ বোঝা যায় যে পানির মধ্যে আছে ডাইপোল, মানে পোলার, পানি হচ্ছে পোলার, একটু পজিটিভ একটু নেগেটিভ। তাহলে পজিটিভ থেকে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে, আবার নেগেটিভ থেকেও ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে। এবং তোমার, তুমি পানির মধ্যে এক্সপেরিমেন্টটা করলে তার থেকে যে ম্যাগনেটিক ফিল্ড আসবে, সেই ম্যাগনেটিক ফিল্ড এই পানির পোলার অণু দ্বারা প্রভাবিত হবে, অর্থাৎ এঁকে বেঁকে যাবে। ফলে সেখানে বলরেখাগুলো আগের মতো আর রিসিভ হবে না। মানে আগে এখান থেকে এখানে যেতে যদি 100, এখান থেকে বায়ু মাধ্যমে যদি এখান থেকে এখানে 100টা বলরেখা যায়, মাঝখানে পানি হলে এই পানির এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে, ছোট ছোট যে পোলারের ম্যাগনেটিক ফিল্ডের কারণে সেখানে 100টা না গিয়ে হয়তো 90টা পৌঁছাবে। তো 90টা পৌঁছালে আলটিমেটলি আকর্ষণ বিকর্ষণের মান কমে যাবে, অর্থাৎ বলের মান কমে যাবে, বা চুম্বক ক্ষেত্র কমে যাবে। তাহলে এটাই বলছি, তাহলে চুম্বক প্রবেশতা হচ্ছে কোনো মাধ্যমকে চুম্বক কি পরিমাণ ভেদ করতে পারছে, সেটাই হচ্ছে তার চুম্বক প্রবেশতা। তো মিউ নটের মান হচ্ছে 4 × 10⁻⁷, এই কথাটা মনে রাখবে। ওকে, তাহলে ভিউ সার্ভারের সূত্রটা আমরা ই করলাম।
এবার কিছু জিনিস পড়বো। অসীম, আচ্ছা, সরল তারের ক্ষেত্রে, সরল তারের ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র, সরল তারের ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র। আমরা সরাসরি যে লাইনটা মনে রাখবো যে বি ইকুয়াল টু মিউ নট আই বাই 4 পাই আর কস ছোট মাইনাস কস বড়। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সূত্রটা। তো এটা হচ্ছে সরল তারের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের সূত্র। সরল তার মানে সোজা তার আর কি, সোজা 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 বা সরল তারের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র সূত্র কি? বি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই, মিউ নট বাই 4 পাই আই বাই আর কস ছোট কোণ মাইনাস কস বড় কোণ, অর্থাৎ কস ছোট কোণ মাইনাস কস বড় কোণ। এবার আমি এই সূত্র অনুযায়ী অসীম তার, সসীম তার, সব তারের প্রমাণ যেগুলো বইয়ে নেয় সেগুলো সহ দেখব। অসীম তারের ক্ষেত্রে, অসীম তার, আচ্ছা অসীম তার মানে কি বলতো? অসীম তার মানে হচ্ছে দুই প্রান্ত তার হবে অসীম, এটা নেগেটিভ ইনফিনিটি আর এটা যাবে পজিটিভ ইনফিনিটি, অর্থাৎ পুরো তারটাই হচ্ছে অসীম। এখন আমি যদি বলি এই তার থেকে আর দূরত্বে, এই তার থেকে আর দূরত্বে চুম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু হোয়াট, বি ইকুয়াল টু হোয়াট, তার সূত্র কি হবে? অসীম তার থেকে আর দূরত্বে চুম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু হোয়াট। ওকে, তো মনে রাখবে যেটা আমি এই এখান থেকে যদি অসীম মানে, হ্যাঁ বলো, হ্যাঁ নিজুম বলো। হ্যাঁ নিজুম, শোনা যাচ্ছে কথা? এবার এবার ঠিক আছে? এবার ঠিক আছে? ঠিক নাই? আহ, আচ্ছা, মাহির মেসেজ, আচ্ছা এখানে কারো স্ক্রিনে, কারো স্ক্রিনে ডিস্টার্ব করে কিনা যাচ্ছে, আর বাইরে বলার কিছু নাই, তুই বল কি করতাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর আর কারো প্রবলেম হচ্ছে কি না স্ক্রিনে দেখতে? জান্নাত, দেখা যাচ্ছে আবার ক্লিয়ার? আচ্ছা, আর কার প্রবলেম করছে? ফারহাদ দেখা যাচ্ছে এটা? ওকে, রাকিব দেখতে পাচ্ছ ক্লিয়ার? আচ্ছা তাহলে আহ, জান্নাত, হয়তো তোমার ওই সময়টাতে হয়তো নেট স্লো হয়ে গিয়েছে সেটের, যার কারণে আহ, একটু দেখাচ্ছে, আর ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু অন্যরা ভালো দেখতে পাচ্ছে তার মানে হচ্ছে এখান থেকে ভালোই কোয়ালিটি যাচ্ছে, পরে হচ্ছে। ওকে, তাহলে আমি এখানে যাই। তো আমি এইটার আদলে আমি একটা একটা করে সূত্রগুলো বের করব এবং যে সূত্রগুলো বইয়ে নেই সেগুলো আমি দেখব। আচ্ছা, তো দেখো, তো যখন অসীম তার, তাহলে আমি এই যে আর দূরত্বে এখান থেকে আমি চাচ্ছি এই প্রান্তটাকে টাচ করতে। আচ্ছা, যেহেতু এই প্রান্তটা অসীম, অসীম মানে ঠিক
আমার বসার স্থান থেকে মনে করো আমেরিকাতে। এখন আমি যদি এই ছোট্ট অংশ থেকে আমেরিকা পর্যন্ত টানা শুরু করি, তাহলে কি মনে হবে যে দুইটা আহ, এই দুইটা রেখা অসমান্তরাল না সমান্তরাল মনে হবে? অবশ্যই সমান্তরাল মনে হবে, কারণ এত দূরে, তাহলে সে তাদেরকে কি মনে হবে? সমান্তরালই মনে হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে যদি দুইটা তার সমান্তরাল হয়, বাঁ দিকের পাশে, বাঁ দিকের জন্য আমরা এখানে যে কোণটা সিলেক্ট করবো সেটা হচ্ছে এই ভিতরের কোণ, আর যেটা ডান দিকে গিয়ে মিক্স করব, মিশাবো, সেটা চিন্তা করব বাহিরের কোণ। তাহলে এই কোণটা টেন্স টু 0 ডিগ্রি, আর এই কোণটা, এই বহিস্থ কোণটা টেন্স টু 180 ডিগ্রি। তাহলে অসীম তারের জন্য যেটা হয়, এইভাবে টানলে তার অভ্যন্তরের কোণটা, যেহেতু দুইটা প্রায় সমান্তরাল, অভ্যন্তরের কোণটা হয় একেবারে শূন্যের কাছাকাছি, মানে শূন্য। আর যদি তুমি এইভাবে আবার ডান দিকে অসীমে নিয়ে যাও, তখন এটাও দুইটা সমান্তরাল হবে, এবং দুইটা সমান্তরাল তারের বহিস্থ কোণ, সেটা এই যে বাহিরের যে কোণটা, যদি দুইটা তার সমান্তরালই হয়ে যায়, যদি দুইটা তার সমান্তরালই হয়ে যায়, মনে করো ঠিক এমন, তাহলে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে দুইটা তার সমান্তরাল হয়ে যাওয়া মানে হচ্ছে বাহিরের দিক থেকে তারা 180 ডিগ্রি, আর ভিতরের দিক থেকে তারা 0 ডিগ্রি। আচ্ছা, তাহলে অসীম তারের ক্ষেত্রে কি হয়? তাহলে বাহিরের এই যে হাতের বাঁ দিকের কোণটা হয় 0, আর বাহিরের কোণটা হয় 180। তাহলে মানটা বসাই অসীমের জন্য। বি ইকুয়াল টু মিউ নট আই বাই 4 পাই আর কস ছোট কোণ মানে 0 ডিগ্রি, মাইনাস কস বড় কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। মিউ নট আই বাই 4 পাই আর কস 0 ডিগ্রি মান হচ্ছে 1, আর 180 ডিগ্রি মান হচ্ছে -1। মিউ নট আই বাই 4 পাই আর মাইনাস +2, কাটাকাটি করলে হবে মিউ নট আই বাই 2 পাই আর। এই হচ্ছে অসীম তারের সূত্রের অংশটা। তাহলে অসীম তারের জন্য আমরা সরাসরি এই সূত্রটা ইউজ করব। উভয় প্রান্ত অসীম, অর্থাৎ এক কথা, তারটা হচ্ছে অসীম, কোনো সসীম নেই। যদি উভয় অসীম হয়, সরাসরি আমরা এই সূত্র ইউজ করব, সেটা হচ্ছে মিউ নট আই বাই 2 পাই আর। এবার আসো এক প্রান্ত যদি সসীম হয়ে যায়। আচ্ছা, এখানে কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু জানাও। মাইক্রোফোনটা অন করে কোশ্চেন আছে কিনা একটু জানাও। নাই। আচ্ছা, তাহলে এবার এক প্রান্ত সসীমে যাব। এবার এক প্রান্ত সসীম, ওকে। এই যে এই প্রান্তটা জানি, বাট এই প্রান্তটা কোথায় আছে আমি জানি না। এই হচ্ছে আর দূরত্ব, এই প্রান্তটা কোথায় আছে আমি জানি না, অর্থাৎ এই প্রান্তটা অসীম, এটা হচ্ছে অসীম সাইড। এখন জান্নাত বলো, জান্নাত বলো, জান্নাত শুনতে পাচ্ছ? আচ্ছা, মিম আছে, মিম। আচ্ছা, তাহলে কিবরিয়া আছো? কিবরিয়া, কি ব্যাপার? আহ, কে কে আছে দেখি। কিবরিয়া নাই, রাকিব, হ্যাঁ, রাকিব আছো? আচ্ছা, জান্নাত এতক্ষণে আসছে। আচ্ছা, ওকে, রাকিব, তুমি এখন বলো তো, এই যে এক প্রান্ত সসীম নিলাম, হ্যাঁ, এক প্রান্ত যে সসীমটা নিলাম, এই প্রান্তটা সসীম, আর এই তারের এই অংশটা অসীম, মানে এটা কোথায় শেষ আমি জানি না। এখন তুমি বলো, এই দুইটা কোণ কত কত হবে? এই কোণটা কত হবে, এই কোণটা কত হবে? গুড। হ্যাঁ, পরেরটা। আচ্ছা, গুড, ঠিক আছে, ওকে। তাই অ্যান্সার পেয়ে গেছি, মাইক্রোফোনটা অফ করে ফেলো।
আচ্ছা, তাহলে তার এক প্রান্ত অসীম অন্য প্রান্ত সসীম, তাহলে এই কোণটা হচ্ছে টেন্স টু 0 ডিগ্রি, থিটা টেন্স টু 0 ডিগ্রি, আর এই যে বহিস্থ কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখি সূত্রটা কি দাঁড়ায়। cos 0 মাইনাস cos 90, cos 90 মান কিন্তু 0, তাহলে 1 মাইনাস 0, সূত্র হচ্ছে মিউ নট আই বাই 4 পাই আর। ওকে, তাহলে এই হলো এক প্রান্ত সসীমের সূত্র আর অপর প্রান্ত অসীমের সূত্র। এখানে কোথায় আরেকবার রিপিট করবে একটু বলো আমাকে। এই কোণটা ছোট আর এইখানে বহিস্থ কোণটা হচ্ছে যেহেতু সরাসরি এই প্রান্তের উপরে, তাহলে একটু আমি যদি নিজে থেকে বর্ধিত করি দেখি এটা 90 ডিগ্রি হয়। হ্যাঁ, এই কারণে এই কোণটা 90 ডিগ্রি হলে বহিস্থ কোণটাও 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি হলে ওইটাও 90 ডিগ্রি, অর্থাৎ cos 90 মান হচ্ছে 0, মান বসালাম। তাহলে এক প্রান্ত সসীমের সূত্র হচ্ছে এটা। কারো কোশ্চেন থাকলে বলো। হুম, আচ্ছা একটু বলে নিই আমি। আমি এখানে এই যদি ফিজিক্স বইটার মধ্যে 3টা থিওরি যদি স্কিপ করার মতো থাকে তাহলে এইটা হচ্ছে সবচেয়ে বড় থিওরি, এবং এই থিওরিটা হচ্ছে এমন একটা থিওরি যেটার আগাগোড়ার মানে পুরোটাই মুখস্থ থিওরি, মানে তোমাকে লাইন মনে 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 করে করে এটা ইয়ে করতে হয়। এই কারণে এই থিওরিটা অর্থাৎ না জানলে ভালো, কারণ না তুমি যখন এটা জানবে এটা থেকে কিচ্ছু শিখতে পারবে না, মানে বেসিক বলতে কিচ্ছু নেই এটার মধ্যে। ওকে আমি দেখাই। প্রথমে সূত্রটি তারা এখানে এই জিনিসগুলো এখানে অনেক ক্যালকুলেশন করেছে, সূত্রগুলো এনে অসীমতারের জন্য ক্যালকুলেশন করে এই জায়গায় তারা এই জায়গায় কট থেকে শুরু করে কোসেক, কোসেক কট, তারপরে স্যাক, সব কিছু মিলিয়ে তারপরে এই লাইনটা পেয়েছে, যে লাইনটা আমি সরাসরি লিখিয়ে দিয়েছি এটা। অর্থাৎ এই যে এটা এটা বোঝার কোনো উপায় নেই, এটা সরাসরি মুখস্থ, মানে এই মুহূর্তে তোমাকে কোসেক নিয়ে আসতে হবে, কোসেক নিয়ে আসলে অঙ্কটা নিবে, মানে নিবে না, মানে এমন টাইপের একটা আহ, হুম, ফারহান আছো? বাকিরা গেল কই? মিটিংয়ের লিঙ্ক দিতে? ওকে, গ্রুপে বলতে মেসেঞ্জারে? ওকে, দিয়ে দিলাম। ফারহান, কথা কি শোনা যায়?
আর কে আসে নাই? নিজেও আসছো, ফারহা বাকি, ফারদিন, ফারহান মাইক্রোফোনটা অফ করে ফেলো। ফারহান, ফারদিন মাইক্রোফোনটা অফ করে ফেলো। ওকে, তাহলে শুরু করছি আবার। তো মাহির, তুমি যে কথাটা বলেছিলা, মাহির আমার কথাটা কি কতটুকু শুনতে পেয়েছো? হ্যাঁ, অর্থাৎ প্রমাণটার মধ্যে কোনো সৌন্দর্য নাই, যে আসলে একটা প্রমাণ যেভাবে মনে করো যে চিত্র দেখে দেখে আমরা মান বসিয়ে যে প্রমাণগুলো করতে পছন্দ করি, এটা হচ্ছে ফিজিক্সের মধ্যে সবচেয়ে বোরিং প্রমাণ। মানে এটার কোনো চিত্র থেকে কিছু নেই, অর্থাৎ এটা আহ, যেভাবে পেরেছে কট ইউজ করেছে, কোসেক ইউজ করেছে, তারপরে সেখানে ডিফারেন্সিয়েশন করেছে, করে তারপরে জিনিসটা এনেছে। তো আমি সেই জায়গাটা না বলে আমি যেখান থেকে এটা আসলে বুঝে বুঝে করা যায়, অর্থাৎ শুধু সেই লাইনটা পিক করেছি। এই প্রমাণটা তোমার কোনো দিক থেকে, বেসিক থেকে শুরু করে কোন দিক থেকে কাজে লাগবে না, এই কারণে আমি এই প্রমাণটা স্কিপ করে দিয়েছি এটা। আর জাস্ট এই লাইনটা মনে রাখবে। এই লাইনটা মনে রাখলে আমি এখানে অনেকগুলো ধাপ কমপ্লিট করে ফেলতে পারবো। অর্থাৎ বি ইকুয়াল টু মিউ নট আই বাই 4 পাই আর কস ছোট কোণ মাইনাস কস বড় কোণ। হ্যাঁ, আর তুমি যদি একটু প্রমাণটা নিজে যদি একটু চেক করো, দেখো, তাহলে বুঝতে পারবে যে আসলে, কারণ আমরা তো বুঝি কোন প্রমাণটা জরুরি, কোন প্রমাণটা একেবারে মানে পড়ানোর চেয়ে না পড়ানো ভালো, এমন টাইপের যদি প্রমাণ থাকে তাহলে এটা আছে একটা, আর তাপগতিবিদ্যায় আছে একটা, আর আদর্শ গ্যাসের গতিতত্ত্বে আছে একটা। এই তিনটা, এই তিনটা প্রমাণ একমাত্র ফিজিক্সে, মানে এগুলো পড়ার চেয়ে না পড়া ভালো। আর অন্য প্রমাণগুলো ম্যাক্সিমাম সবগুলি কাজে লাগে। তো আমি শুধু এই লাইনটাকে পিক করেছি। সরল, যদি তোমার কখনো সরল তার, অসীম তার, এক প্রান্ত সসীম তার এইসব কথা বলে, তাহলে সরাসরি এই লাইনটা একটু মনে রাখবে। আচ্ছা, এবার আসো দুই প্রান্ত অসীম। এখানে কোনো কোশ্চেন আছে কিনা কারো? এবার আসো দুই প্রান্ত অসীম, সসীম, দুই প্রান্ত সসীম। দুই প্রান্ত সসীমের জন্য দেখি কি সূত্র ইউজ করা যায়। এই কোণটা আর এখানে হচ্ছে বহিস্থ কোণটা। ওকে, ওকে, তাহলে এটা এটা নাম দিলাম, এটার নাম দিলাম θ1, ভিতরে কোণ, আর এর বাইরের নাম দিলাম θ2। তাহলে সূত্র দেখো, দুই প্রান্ত সসীমের সূত্র ভি ইকুয়াল টু মিউ নট আই বাই 4 পাই আর কস ছোট কোণ, এই যে ছোট θ1 মাইনাস কস θ2। এই হচ্ছে দুই প্রান্ত সসীমের সূত্র। যদি দুই প্রান্ত সসীম হয়ে যায় তখন এই সূত্র ইউজ করবে এখানে। তাহলে আমরা তিনটা কন্ডিশন আজকে শিখলাম, এবং এই তিন কন্ডিশনের বাহিরে ওই যে এটা এক প্রান্ত সসীমেরটা এবং দুই প্রান্ত অসীম, এটা অ্যাকচুয়ালি বইয়ে এগুলো দেওয়া নাই, এই টাইপের কোনো অঙ্ক ইয়ে করে নাই। তবে আমরা এই টাইপের অঙ্কগুলো সহ করবো, যেহেতু আমরা আমাদের টার্গেট ভার্সিটি ইঞ্জিনিয়ারিং এই সব কিছুতে। তো আমরা এগুলো শিখবো হয়তো, যেহেতু তোমার এই সিলেবাসের মধ্যে জিনিসগুলো আছে, হয়তো সামনে এইগুলো দিয়ে কোশ্চেন আসতে পারে। যদি ডিফারেন্ট কোশ্চেন করতে চায় তাহলে সামনে এগুলো দিয়ে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে তিনটা ধাপ শিখলাম বিএসএফের সূত্র সহ। আজকে আর এটা বাড়াচ্ছি না, নেক্সট ক্লাসে এই তিন সূত্রের সব ম্যাথ করব আমরা। তিন সূত্রের ম্যাথ প্রায় 70%। 70% মানে হচ্ছে প্রায়, মানে হচ্ছে অর্ধেকটা। হ্যাঁ, বলো নাকি? আচ্ছা, আমাদের সূত্রটা কি ছিল মনে আছে? আমরা একদম প্রথমে যখন বলেছিলাম যে আমরা বা দিকে নিব ভিতরের কোণটা,
আর ডান দিকে নিব বহিস্থ কোণটা। এইটা হচ্ছে থিওরিটার, এই যে কসে বড় কোণ, অর্থাৎ বাঁ দিকের জন্য নিব ছোট কোণ আর ডান দিকের জন্য নিব বহিস্থ কোণটা। তো এখানে বহিস্থ কোণ দেখো কোনটা। আমি যদি বলি এটা যদি θ3, তাহলে তুমি ভিতরের দিকে বসাবে cos θ1 মানে ছোট কোণটা ভিতরের কোণটা, আর ডান পাশেটার জন্য বহিস্থ কোণটা। এবং তুমি একটা প্রশ্নের অ্যান্সার দিয়েছিলে মনে আছে একটু কিছুক্ষণ আগে, তুমি একটা প্রশ্নের অ্যান্সার দিয়েছিলে যে এক প্রান্ত অসীমের জন্য, সেটা হচ্ছে জন্য তুমি বলেছিলে যে ভাইয়া এক প্রান্ত অসীমের হলে এইটা হবে 0 ডিগ্রি আর পরেরটা হবে 90 ডিগ্রি, অর্থাৎ এই বহিস্থ কোণটা হচ্ছে 90 ডিগ্রি এটা। তাহলে যদি আরো সামনে যাই কোণটা বড় হচ্ছে, আরো যদি সামনে যাই কোণটা আরো বড় হচ্ছে, আরো সামনে গেলে আরো বড় হচ্ছে। এক সময় অসীমে গেলে সেটা এক সময় কত হবে, 180 ডিগ্রি হবে। রাকিব বুঝতে পেরেছো কিনা? এক সময় যখন যেতে যেতে অসীমে যাবে তখন 180 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই তিন কন্ডিশন সম্পর্কে প্রায় 70% অঙ্ক এই অধ্যায়টা দিয়ে, এই চারটা সূত্র দিয়ে, চারটা বলতে এইখানে বিএসএভারের এইটা ওইটা মানে এই সূত্রগুলো আমরা তখন ইউজ করব। এবং নেক্সট ক্লাস হবে শুধু ম্যাথ এই সূত্রগুলোর উপরে। তাহলে আজকে এখানেই থিওরি ক্লাস শেষ করছি। কারো কোশ্চেন থাকলে আমাকে একটু বলতে পারো। আর গত ক্লাসের দ্বিপদীর যে ইয়েটা ওইটা আমি আপলোড করে দিচ্ছি, যে অংশটা ডিস্টার্ব ছিল সেই অংশটা একটু পরে আপলোড করে দিব। ঠিক আছে, এখানে ওকে, তাহলে লিভ নিচ্ছি।